হাই বন্ধুরা, আপনি মানসিক সমস্যায় ভুগছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আসলে মানসিক সমস্যা, এই সমস্যাটা কিন্তু এমন কোনো বড় সমস্যা না যেরকম যতটা বড় সমস্যা আমরা ভাবি। তো একটা নর্মাল মানুষের ভাবনা চিন্তা আর একটা মানসিক সমস্যায় যারা ভুগছেন তাদের ভাবনা চিন্তা কিন্তু প্রায় একই। কারণ তার তার যখন কোনো চিন্তা ভাবনা যখন আসে, সেই চিন্তা ভাবনাটাকে তারা অতটা গুরুত্ব দেয় না, কিন্তু আমরা সেই চিন্তা ভাবনাটাকে অনেক বেশি গুরুত্ব দিই বলে আজকে আমাদের এই সমস্যাটা শুরু হয়। তো সাধারণত মানসিক সমস্যাটা আমি বলবো, কারণ আমি এই মানসিক সমস্যা থেকে রিকভার যেরকমভাবে করেছি। তো মানসিক সমস্যাটা এমন বড় সমস্যা না, কারণ সেটা আমি জানি। আর আমি একটা কথা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যখন পুরোপুরি যখন সুস্থ হবেন না মানসিক সমস্যা থেকে, তখন আপনিও কিন্তু এই জিনিসটা নিয়ে তখন হাসাহাসি করবেন যে এই সামান্য একটা জিনিস নিয়ে আমি এতদিন ভুগেছি, এই সামান্য একটা জিনিস নিয়ে আমি এতটা ভয় পেতাম। তো এটা একটা এতটাই বড় মজার জিনিস। তো আপনি এই জিনিসটাকে একটা গেমও ভাবতে পারেন কিন্তু, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি গেম। মানে আপনার মাইন্ড আপনার সাথে গেম খেলছে, আপনার মন আপনার সাথে গেম খেলছে। তো এই গেমটা আমরা খেলতে দিচ্ছি বলে কিন্তু আমাদের মন কিন্তু এই গেমটা খেলছে। তো মানসিক সমস্যাতে কী করবেন, মানসিক সমস্যা ভালো করার জন্য কী করবেন, তো সেই জন্য আপনাদেরকে আমি কিছু আজকে একটা টিপস দেব। তো সেটা যদি মেনে চলেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তো সাধারণত কী করবেন মানসিক সমস্যা থেকে বের হওয়ার জন্য যেটা সবথেকে বড় লাভজনক যেটা উপায়, সেটা হচ্ছে আপনার যে মনের চিন্তা, সেই চিন্তাটাকে শুধু চিন্তা হিসাবেই ভাবতে হবে। চিন্তাটাকে যদি আপনি ভাবেন যে এটা কোনো রকম রোগ বা কোনো কিছু, তাহলে কিন্তু আপনি এটা থেকে কোনো দিনই কিন্তু বেরোতে পারবেন না, রিকভার কিন্তু কোনো দিন করতে পারবেন না। শুধু চিন্তা, এটা জাস্ট একটা চিন্তা ছাড়া কোনো কিছুই না। আমার সমস্যায় আপনাদেরকে আমি বলি, আমার সমস্যা হয়েছিল মোটামুটি আজ থেকে 6 বছর আগে। তো 6 বছর আগে যখন হয়, তখন আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে এটা আমার অ্যাকচুয়ালি মানসিক সমস্যা হয়েছে। তো তারপরে যখন আস্তে আস্তে ইউটিউব থেকে যখন ভিডিও দেখার পরে যখন বুঝতে পারি যে না, এটা ঠিক মানসিক সমস্যা, তখন কিন্তু আমার খুব ভয় লেগে গেছিলো যে মানসিক সমস্যা মানে তো একটা বিরাট ধরনের কোনো কিছু একটা ব্যাপার। মানসিক সমস্যা কোনো দিন ঠিক হয় না, মানুষ পাগল হয়ে যায়, এ হয় সে হয়। তো সেই নিয়ে কিন্তু আরও বেশি ভয় লেগে গেছিলো। তো তারপরে যখন এই মানসিক সমস্যার ব্যাপার যখন বুঝতে পারি ঠিকঠাক, যখন সব কিছু ধ্যান ধারণা যখন স্থির করতে পারি, তখন কিন্তু এখন কিন্তু মানে বেশ মজাই লাগে যে এই সমস্যার জন্য এতদিন ধরে ভুগেছি, 5-6 বছর ধরে এই মানসিক সমস্যার পিছনে ফালতু সময় নষ্ট করলাম। তো ঘাবড়াবেন না কোনো কিছু, কারণ এটা তেমন কোনো বড় কিছু না। কারণ দেখুন, চিন্তা তো মানুষের সবারই আসে। একটা নর্মাল মানুষেরও যেরকম চিন্তা আসে, একটা মানসিক সমস্যা যারা ভুগছেন তাদেরও একটা চিন্তা আসে। কিন্তু যারা নর্মাল মানুষ, যাদের কোনো সমস্যা নেই, তাদের যখন সমস্যাটা আসে তখন তারা এটাকে গুরুত্ব দেয় না, কারণ তাদের মাইন্ডে বা মনের মধ্যে হাজার রকমের চিন্তা আসে, কিন্তু সেই চিন্তাগুলোকে তারা গুরুত্ব দেয় না। কিন্তু আমরা যেটা নেগেটিভ চিন্তা সেটাকেই বেশি গুরুত্ব দিই। এটাই হচ্ছে মানসিক সমস্যা, কারণ নেগেটিভ চিন্তাগুলো আমরা সবথেকে বেশি ভাবাটাই আমাদের সবথেকে বড় ভুল। আর যখন ভাববেন, তখন সেই ভাবনা চিন্তা যখন বেশিবার করবেন, তখন তার একটা প্যাটার্ন তৈরি হয়ে যায় আমাদের মাইন্ডে। আর ওই প্যাটার্নটা বারবার তখন আপনাকে জ্বালাতে শুরু করবে। আমার যেরকম যে সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে আমি কোনো জায়গায় যেতে খুব ভয় পেতাম। ভাবতাম কি যে কোনো জায়গায় যদি যাই, তাহলে হয়তো যদি বাড়ি থেকে যদি অনেক দূরে যাই, তাহলে হয়তো যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কেউ থাকবে না, তখন আমার কী হবে। বাড়ি থেকে বেরোনোর আগেই কিন্তু খুব ভয় পেয়ে যেতাম। তো বাড়ি থেকে তারপরে আর বেরোতেই পারতাম না। হয়তো যদি বেড়াতাম তাহলে কাউকে নিয়ে যেতাম সঙ্গে করে। তো এরকম সমস্যা আমার ছিল। তো তারপরে আমি জিনিসটা যখন বুঝতে পারলাম, তখন সাহস করে নিজে থেকেই না যাই, যা হবে, আর কতদিন এরকমভাবে থাকবো, আর বেঁচে থেকেই বা কী করবো, যদি এরকমভাবে যদি আমাকে জীবন যদি কাটাতে হয়, তো থাকবো না আমি এরকমভাবে। আমি তারপরে চলে যেতাম ওইখানটায়। ভয় লাগতো, প্রথম ভয় লাগতো, খুবই ভয় লাগতো। কিন্তু এই ভয় লাগাটাও না একটা খুব আপনাদেরকে আমি বলি যে এই ভয় লাগাটা, আপনারা তো কামারশালায় তো নিশ্চয়ই গেছেন। তো দেখবেন কামারশালাতে যখন কোনো একটা লোহা যতটা বেশি লাল করবে না, ততটা বেশি সেই লোহাটার আকৃতি যেরকম ইচ্ছা সেরকমভাবে করতে পারবে।
তো আমাদের মনটাও সেরকম, আমাদের মনটা এখন মানসিক সমস্যার মধ্যে আছে, কিন্তু আপনি যদি আমাদের এই মনকে ঠিক করতে গেলে আপনাকে কিন্তু সেই ভয়ের জায়গাতে যেতে হবে। আর জায়গায় যাওয়ার পরে যখন আপনার মাইন্ড যখন বুঝতে পারবে যে না এটা ঠিক আমার মানে মানসিক সমস্যা, তখন কিন্তু মন কিন্তু ঠিক নিজে থেকেই কিন্তু রিকভারি করতে নিজেই শুরু করবে। কারণ সেই নেগেটিভ থটগুলো কিন্তু আস্তে আস্তে মন তখন বাদ দিবে, আর পজিটিভ প্যাটার্ন কিন্তু তৈরি হয়ে যাবে। তো এটাই বলবো যে মানসিক সমস্যা যখন হবে তখন যে চিন্তাগুলো আসবে সেই চিন্তাগুলোকে কোনো রকমভাবে গুরুত্ব দেবেন না। সে চিন্তা জাস্ট চিন্তা আসছে আসুক, এটা জাস্ট চিন্তা যেরকম আসছে সেরকম ঠিক চিন্তা চলেও যাবে। আর মানসিক সমস্যায় কোনো দিন কোনো মানুষ মারা যায় না, কারণ এটা একটা থটের কোনো ক্ষমতা নেই যে আপনার কোনো রকম কোনো কিছু ক্ষতি করবে। এটা জাস্ট একটা থট ছাড়া কোনো কিছুই না। তো জীবনে মানসিক সমস্যা যার হয় সেই বোঝে, কারণ আমি জানি যে মানসিক সমস্যাটা ঠিক কী ধরনের সমস্যা। আর এই সমস্যা থেকে বেরাতে পেরে আমি খুব কি বলবো, খুব এখন আনন্দ উপভোগ করছি। আর মানসিক সমস্যা থেকে বেরোনোর পর না আপনার মাইন্ডও একটা অন্যরকম ক্ষমতার সৃষ্টি হয় মাইন্ডে, কারণ আপনার সব ধরনের বিচার বিবেচনার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা একটা অন্য রকমেরই হয়। কারণ অ্যাকচুয়ালি উপরওয়ালাও আপনার সাথে এটাও ধরতে পারেন যে উপরওয়ালা আপনার সাথে এখন পরীক্ষা করছে যে আপনার মন মানসিকতা ঠিক কেমন। কারণ মানসিকতাটা আপনাকে আমি যেটা ভাবি যে মানসিকতা উপরওয়ালা এই কারণেই দেয় যে মনটাকে আরও শক্তিশালী করার জন্য। কারণ মন তো শক্তিশালী ধরুন করতে হবে, আর শক্তিশালী এরকমভাবে ছাড়া কোনো রকমভাবে উপায় নেই মানসিক রোগ থেকে রিকভারি করার জন্য। তো মানসিক সমস্যাটা এমন কোনো বড় সমস্যা না, কারণ আমি এর থেকে রিকভার করেছি। তো আপনাদের কি কি সমস্যা সেটা আমাকে জানাবেন, সেই অনুযায়ী আমার ভিডিও আপনাদেরকে আমি দেব, যে আপনার বেরোতে যাতে সুবিধা হয় মানসিক সমস্যা থেকে। তো জাস্ট এটা সমস্যা, সবাই সুস্থ হয়ে যাবেন, কোনো চিন্তা নাই। কারণ এটা জাস্ট একটা সমস্যা ছাড়া কোনো কিছুই না। এটা মনের ভয়, মনের চিন্তা, মনের ভয়ে কোনো দিন কারোর কোনো কিছু ক্ষতি হয় না, কোনো কিছু হবেও না। যদি মরার থাকতো, আপনি একটা জিনিস ভাবুন না, যদি যে ভয়গুলো লাগে সেই ভয় যদি সেটা যদি সত্যি হতো, তাহলে কি আপনার যে কদিন ধরেই হচ্ছে মানসিক সমস্যা, আপনি কি এতদিন পৃথিবীতে বেঁচে থাকতে পারতেন না? নিশ্চয়ই কোনো না কোনো কিছু হয়েই যেত। তো এটা জাস্ট একটা থট ছাড়া কোনো কিছু না। এটাকে জাস্ট চিন্তাভাবেই নেবেন, চিন্তা ছাড়া কোনো কিছুই না। আর এই জিনিস নিয়ে বারবার ভাবনা চিন্তা করবেন না। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনার যাকে মনে হয় যে না এ আমার হেল্প করতে পারে, তো তার সাথে কথা শেয়ার করুন। শেয়ার করলে কি বলুন তো, মনের যে চাপটা সেটা অনেকটা কমে। তবে এমন কোনো কাউকে বলবেন না যে এই কথা নিয়ে আপনার সাথে আরও হাসি ঠাট্টা করে, কারণ যখন সে হাসি ঠাট্টা করবে তখন কিন্তু আপনার এই চাপটা কিন্তু আরও বাড়বে, মানসিক সমস্যাটা আরও বাড়বে। তো মানসিক সমস্যা এমন কোনো রোগ না, আমি বলছি, কারণ আমি এটার থেকে রিকভারি হয়েছি। আমিও বলছি মানসিক সমস্যাটা কোনো সমস্যা না, কারণ এটা জাস্ট একটা থটের জন্য, এগুলো আমাদের চিন্তাভাবনা ভুল করার জন্য এই সমস্যাটা হয়। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকেন। আর অবশ্যই কমেন্ট করেন যে আপনাদের কি সমস্যা না সমস্যা, তার উপরে আমি ভিডিও তৈরি করব, যাতে আপনাদের তাড়াতাড়ি রিকভারি যেতে হতে পারেন। তো আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন। আর নতুন ভিডিও আমি আরও অনেক ভিডিও দেব, যাতে আপনারা রিকভারি করতে পারেন। আরও নতুন অনেক টিপস নিয়ে আসবো আপনাদের জন্য, যার জন্য আপনারা আরও ভালো থাকতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।